প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আর বুঝতে বাকি নেই যে ইস্ট পাকিস্তান ভাগ হতে চলেছে। এই কারণে সে মার্চ 1971 সালে এই আন্দোলনটিকে দমন করার জন্য একটি বিশেষ মিলিটারি অপারেশন পরিচালনা করার পরিকল্পনা করে। এমন এক অপারেশন যা নৃশংসতার সমস্ত লিমিট ক্রস করে ফেলে। 21শে মার্চ 1971 সালে রাতের অন্ধকারে ওয়েস্ট পাকিস্তান থেকে ঢাকার দিকে কিছু প্লেন ফ্লাই করে। কারা ছিল এরা? এরা সবাই ছিল পাকিস্তানি সোলজার, যারা একটি অপারেশন চালাতে আসছে পূর্ব পাকিস্তানে, সার্চ লাইট অপারেশন। পরের দিন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার পূর্বেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র বলে ঘোষণা করে দেয়। এই ঘোষণাটিকে একটি ট্রান্সমিটারের সাহায্যে প্রচার করা হয়েছিল। অপারেশন সার্চ লাইটে পশ্চিম পাকিস্তানের আর্মিরা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লিডারদের আর আন্দোলনকারীদের খুঁজে বের করে ওপেন ফায়ার করে দিতে শুরু করে। আর এই গণহত্যায় প্রায় 3 লাখ বাঙালিদের হত্যা করা হয়। এই সময় কিছু সিনিয়র বাঙালি আর্মি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সেনাদল গঠন করে, যার নাম মুক্তি বাহিনী রাখা হয়। পাকিস্তানি আর্মিদের এই নৃশংসতা থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে লাখো নাগরিক ভারতে রিফিউজি নিতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে প্রায় 10 লাখ অসহায় জনগণ ভারতে আশ্রয় নেয়। কিন্তু অধিক সংখ্যায় রিফিউজি ভারতে প্রবেশ করতে থাকায় ভারতের সমস্যা সৃষ্টি হয়, কারণ সেই সময় ভারত আর্থিক দিক থেকে অতটা উন্নত ছিল না। তাই এইসব শরণার্থীদের থাকা, খাওয়া, মেডিকেল কেয়ার আর বাকি অন্যান্য সমস্যার সম্পূর্ণ দায়িত্ব ভারতীয়দের উপর এসে পড়ে। তাই সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করে মিলিটারি সাহায্য নিয়ে এই যুদ্ধের অংশ হয়ে বাংলাদেশকে সাহায্য করা উত্তম হবে, কারণ ভারতে এভাবে রিফিউজি কন্টিনিউ আসতে থাকলে একটা সময় ভারতের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। তাছাড়া কিছু আওয়ামী লীগের নেতারাও প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর থেকে সাহায্য চায়।